বিস্তারিত আমি পিডিএফ লিঙ্কটা আমি তোমাকে কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সবাই দেখে নিও। ঠিক আছে, সেখান থেকে দেখে দেখে তোমরা বাসায় আস্তে আস্তে পড়ো। আশা করি তোমরা যদি 2-3 দিন টাইম দাও ফিজিক্সের উপর, তুমি ফিজিক্সে ভালো স্কোর করতে পারবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আমি শাকিল আহমেদ, আসি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ এর ফিজিক্স প্রথম পত্রের সাজেশন ভিডিও নিয়ে। তোমরা হয়তো অনেকের কাছে ফিজিক্স কঠিন মনে হইতে পারে, কিন্তু তোমরা জেনে খুশি হবে যে ডিসিইউতে ফিজিক্স থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো সচরাচর বেসিক থেকে কোশ্চেনগুলো আসে, অত হার্ড বা টপিকগুলো আসে না। তো আমি আজকে যে সাজেশন দিব, আশা করি এটা যদি তোমরা ফলো করো তোমরা অবশ্যই ভালো করতে পারবা। প্রথমেই আমি যেই 8টা অধ্যায়ের নাম লিখেছি, এই 8টা অধ্যায় হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসে আছে, এবং এই 8টা অধ্যায় থেকেই মোস্ট বেশিরভাগ কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এবং বাকি 2টা অধ্যায় আছে, ওই 2টা অধ্যায় একটু কম ইম্পর্টেন্ট। ওই 2টা অধ্যায় যদি সময় থাকে তাহলে পড়বা, সময় না থাকলে পড়ার দরকার নেই। তো প্রথমেই আমি কথা বলবো ভেক্টর অধ্যায় নিয়ে। তো ভেক্টর অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট, এবং ভেক্টর অধ্যায়টি বেসিক থেকেই কোশ্চেন আসে। ভেক্টরে কি কি পড়তে হবে আমাদের? ভেক্টরে পড়তে হবে কোনটি ভেক্টর রাশি, কোনটি স্কেলার রাশি, এগুলো উদাহরণগুলো জানতে হবে। একটা ভেক্টরের মান নির্ণয় করতে জানতে হবে। আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তোমরা হয়তো ভুল করো, ভেক্টরের ক্রস প্রোডাক্ট এবং ভেক্টরের ডট প্রোডাক্ট। এখন ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে ভেক্টরের, ধরো এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এই দুইটা ভেক্টরের যদি আমি ডট গুণফল করি তাহলে হবে এ ডট বি। যদি আমি করি তাহলে পাবো এ বি কস থিটা। এবং যদি ক্রস গুণফল করি তাহলে পাবো কি এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা। ডিরেক্ট এই সূত্র দুইটা থেকে কোশ্চেন আসে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তারপর আরেকটা জিনিস হচ্ছে ভেক্টরের যে ক্যালকুলাস পার্টটা আছে সেখান থেকেও অনেক বেশি কোশ্চেন আসে। সেখানে 3টা টপিক আছে, একটা হচ্ছে ডাইভারজেন্স, না সরি, প্রথমে গ্রাডিয়েন্ট, প্রথমে গ্রাডিয়েন্ট, 2 নম্বর হচ্ছে ডাইভারজেন্স, 3 নম্বর হচ্ছে কার্ল। এবং ডাইভারজেন্স এবং কার্ল, এই 3টা জিনিস মনে রাখার জন্য আমি তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দিতে পারি। এই যে গ্রাডিয়েন্ট মানে কি, গ্রাডিয়েন্ট যদি আমি ইংরেজিতে লিখি তাহলে জি দিয়ে লিখতে হবে। গ্রাডিয়েন্ট মানে হচ্ছে জি দিয়ে যদি লিখি তাহলে গ্রাডিয়েন্ট মানে জেনারেল, অর্থাৎ জেনারেল গুণফল, অর্থাৎ ভেক্টরের সাধারণ গুণফল হচ্ছে গ্রাডিয়েন্ট। এবং ডাইভারজেন্সের ডতে কি হয়, ডট, ডতে কি হয়, ডট। তাইলে ডাইভারজেন্স মানে কি, ডট গুণফল। ডাইভারজেন্স মানে কি, ডট, ডট গুণফল। এবং কার্লের ক দিয়ে কি বোঝায়, ক্রস, ক দিয়ে কি হবে, ক্রস গুণফল। অর্থাৎ গ্রাডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল, এই 3টা সহজে মনে রাখার জন্য আমরা কি করব, গ্রাডিয়েন্ট হচ্ছে নর্মাল গুণফল, এবং ডাইভারজেন্স হচ্ছে ডট গুণফল, এবং কার্ল হচ্ছে ক্রস গুণফল। ভেক্টর থেকে এই টপিকগুলোই পড়লে হবে ইনশাআল্লাহ, আশা করি তোমরা কমন পাবা। এরপরে আমরা আসি কি গতি অধ্যায়ে। হ্যাঁ, গতি অধ্যায়ে কি পড়তে হবে? গতি অধ্যায়ে পড়তে হবে গতির সূত্রাবলী। গতির সূত্রাবলী মোস্ট ইম্পর্টেন্ট। গতির সূত্রাবলী মোস্ট ইম্পর্টেন্ট, যেমন কি সূত্রাবলী হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এবং এস ইকুয়াল টু ভিটি, এবং এ ইকুয়াল টু বিহি মাইনাস ইউ বাই টি, ইত্যাদি আর কি। ইত্যাদি সূত্রগুলা আমরা ভালো করে বলবো, এই সূত্র থেকেই বেসিক থেকে কোশ্চেনগুলো আসবে। তারপরে গতি অধ্যায় থেকে সূত্রগুলো বললেই আশা করি কমন পাবা। তারপরে হচ্ছে কি তোমাদের নিউটনীয় বলবিদ্যা, এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। মোস্ট প্রবাবলি 2 থেকে 3টা কোশ্চেন আসবে নিউটনীয় বলবিদ্যা থেকে। এবং নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে অনেকগুলো টপিক আছে, নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে অনেকগুলো টপিক আছে। আমি টপিকগুলো তোমাকে বলে দিতেছি। তুমি পড়বা কি, নিউটনের বলবিদ্যা থেকে বল, বল সম্পর্কে পড়বা। তারপরে পড়বা কি, তারপর পড়বা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঘূর্ণন গতি যেমন কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, এবং ওই যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে যানবাহনের এবং রাস্তার যে অঙ্গগুলা, যেমন ট্যান থিটা ইকুয়ালস টু বি স্কোয়ার বাই আর জি, এবং
এই সূত্রটা থেকে খুব ইম্পর্টেন্ট, এই সূত্র থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তারপর তোমাদের পড়তে হবে কি টর্ক পড়তে হবে, তারপর পড়তে হবে কি কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক এবং কৌণিক ত্বরণ ইত্যাদি পড়তে হবে। এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লে আশা করি কমন পাবা। তারপরে তারপরে আসছে কি কাজ, শক্তি এবং ক্ষমতা। এই অধ্যায়টা এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। কাজ, শক্তি এবং ক্ষমতা এই অধ্যায় থেকে তিনটা যে অধ্যায়ের ভিতরে নামের ভিতরে যেই তিনটা টপিক আছে, কাজ, শক্তি এবং ক্ষমতা, এই তিনটা টপিক খুব ভালো করে পড়বা এবং এই তিনটা টপিক থেকে কোশ্চেন আসবে। কাজ, কাজ কি আমরা জানি কি কাজ, ডব্লিউ ডব্লিউ ইকুয়াল টু কি এফ ডট এস এবং এফ ডট এস এবং এফ ডট এস ইকুয়াল টু এফ এস কস থিটা, কস থিটা। এই সূত্রটা থেকে কোশ্চেন আসবে। তারপরে কি আমরা জানি শক্তি, শক্তি কি, শক্তি কয় প্রকার, কি কি শক্তি, যান্ত্রিক শক্তি বা গতিশক্তি এবং বিভব শক্তি, এগুলো সম্পর্কে পড়তে হবে। গতিশক্তি কি, গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার এবং বিভব শক্তি ইপি ইকুয়ালস টু এম জি এইচ। বিভিন্ন ক্রাইটেরিয়া এই দুইটা সূত্র থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, সূত্রগুলো ফিজিক্সের সবচেয়ে বেশি একটা কথা মনে রাখবা, ফিজিক্সের সূত্রগুলো তোমার ঠুটস্থ থাকতে হবে, সূত্রগুলো মাথায় রাখতে হবে, সূত্র থেকেই ডিরেক্ট কোশ্চেন আসে, সূত্র থেকেই আসবে তোমার কোনটা কোনটার সমানুপাতিক, কোনটা কোনটার ব্যস্তানুপাতিক, এবং সূত্র থেকেই ডিরেক্ট মান দেওয়া থাকবে, বলবে এটা বের করো এটা বের করো। সো সূত্রগুলা কখনই তোমার না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না, সূত্রগুলো ভালোভাবে পড়তে হবে। তারপর আসলো কি ক্ষমতা, কাজ গেল, শক্তি গেল, ক্ষমতা। ক্ষমতা আমরা কি, ক্ষমতা পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। তো এখানে ক্ষমতা কি, পি ইকুয়াল ডব্লিউ বাই টি, ডব্লিউ কি কাজ এবং টি কি সময়। তাহলে এই ক্ষমতা থেকে এই টপিকগুলো এবং কর্মদক্ষতার যে অঙ্কগুলো আছে এগুলো একটু দেখে যাবা, অর্থাৎ সূত্রগুলো মুখস্থ করে যাবা। ঠিক আছে, ভালোভাবে সূত্রগুলো মুখস্থ করে যাবা। এরপর হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ ও অভিকর্ষটা চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মহাকর্ষ কি জিনিস, অভিকর্ষ কি জিনিস, সংখ্যাগুলো পড়তে হবে। ঠিক আছে, সংখ্যাগুলো পড়তে হবে। মধ্যে অভিকর্ষ ত্বরণ নির্ণয় কয়েকটা ফর্মুলা আছে, যেমন অভিকর্ষ ত্বরণ আমরা জানি কি জি ইকুয়ালস টু কি আমরা জি এম বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার। আমরা জানি কি অভিকর্ষণ ত্বরণ জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এখন এই অভিকর্ষণ ত্বরণ পৃথিবী পৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ থেকে উপরেও নির্ণয় করা লাগতে পারে এবং ভূপৃষ্ঠ থেকে নিচে অর্থাৎ গভীরতায় এবং উচ্চতায়। তখন কি হবে, যদি উচ্চতায় করি তাহলে জি এইচ ইকুয়ালস টু কি হবে, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আবার যদি আমি গভীরতায় করি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে নিচে কোথাও, অর্থাৎ কুয়ার ভিতর এমন কোথাও যদি আমি অভিকর্ষণ ত্বরণ জি এর মান নির্ণয় করি, তখন কি হবে, জি ইকুয়ালস টু আমি লিখতে পারবো তখন জি এম বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, এগুলা থেকে পাহাড়ের উচ্চতা নির্ণয়, ঠিক আছে, এইসব ম্যাথগুলো অনেক বেশি আসে। গেল মহাকর্ষ অভিকর্ষ থেকে এই টপিকগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আরেকটা বেশি টপিক, হট টপিক আছে, সেটা হচ্ছে স্কাই ভেলোসিটি বা মুক্তিবেগ। স্কাই ভেলোসিটি বা মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগের কি, মুক্তিবেগের ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। কি মুক্তিবেগের ফর্মুলাটা মনে রাখতে হবে, মুক্তিবেগের ফর্মুলাটা স্কাই ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার টু জি এম বাই আর স্কোয়ার, টু জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, মুক্তিবেগের ফর্মুলাটা কি, রুট ওভার টু জি এম বাই আর স্কোয়ার। এটাকে সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি কি রুট ওভার টু জি আর, এটাও লেখা যায়। এই দুইটা সূত্রই, মুক্তিবেগের দুইটি সূত্র মনে রাখবা, সূত্রটা থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। এবং মনে রাখবা পৃথিবী পৃষ্ঠের জন্য মুক্তিবেগের যে মানটা সেটা ডিরেক্ট মুখস্থ রাখবা। সেটা কি, সেটা কত আমি বলে দিতেছি, সেটা হচ্ছে 11200 মিটার পার সেকেন্ড অথবা 11.2 অর্থাৎ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই মানটা ডিরেক্ট মুখস্থ রাখবে, এটা ডিরেক্ট চলে আসে পরীক্ষাতে। তারপরে কি রকেটের কিছু অঙ্ক আছে, মহাকর্ষ অভিকর্ষ আপনারা ওগুলো একটু দেখবা। ঠিক আছে, তবে এই দুইটা যে আমি টপিকের কথা বললাম, এই দুইটা টপিক খুব ইম্পর্টেন্ট, দেখবা এখান থেকে কোশ্চেন চলে আসছে। তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম থেকে আসলে বেসিক থেকে কোশ্চেন আসে। বেসিক থেকে কোশ্চেন আছে কি তোমার কোনটা স্থিতিস্থাপক, কোনটা অস্থিতিস্থাপক। ঠিক আছে, পদার্থের গঠন, আন্তঃআণবিক বল, তারপরে পদার্থের যেই গঠন, ইলেকট্রন প্রোটন নিউটন, এখান থেকে কোশ্চেন আসে। তারপর আরেকটা ব্যাপার আছে পদার্থের গাঠনিক ধর্ম থেকে তোমরা মনে রাখবা পড়বা কি আরেকটা হট টপিক, সেটা হচ্ছে কি পীড়ন, পীড়ন পীড়ন বিকৃতি, পীড়ন বিকৃতি। এবং আরেকটা হট টপিক হচ্ছে, সেটা হচ্ছে কি পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত থেকে প্রতি বছর কোশ্চেন আসে, পয়সনের অনুপাত থেকে প্রতি বছর কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত।
আমি যে টপিকগুলো বলতেছি সেগুলো ভালো করে পড়বা, কারণ আমি খুব শর্ট করে অল্প অল্প করে তোমাদের বলে দিতেছি। পরীক্ষার সময় আছে আর অল্প কিছুদিন, তোমরা বেশি পড়তে পারবো না, এই জন্য আমি অল্প করে দিতেছি। তারপর গেল পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি থেকেও অনেক খুব কম কোশ্চেন আসে, তবে আসবে, দুই একটা কোশ্চেন আসবে। পর্যাবৃত্ত গতি হচ্ছে তুমি পড়বা কি, কোনটা পর্যাবৃত্ত গতি, কোনটা সরল দোল গতি, এই উদাহরণগুলো তোমাকে জানতে হবে। এরপর জানতে হবে কি পর্যাবৃত্ত গতির যে তোমার একটা ইয়ে আছে, সমীকরণ আছে, সেটা জানতে হবে, এবং তার সমাধানকৃত সমীকরণটা জানতে হবে। বিশেষ করে ব্যবকলনীয় যে সমীকরণটা আছে সেখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসে। সেখান থেকে তোমাকে ওমেগার মান বের করতে বলবে। সেখানে তোমাকে কি কি বের করতে বলবে? ওমেগার মান বের করতে বলবে। তারপর গেল কি, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেটা এটা কেমিস্ট্রিতেও আছে, এটা ফিজিক্সেও আছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে পড়বা। তাহলে তুমি যদি এটা ভালোভাবে পড়ো, তাহলে তুমি কেমিস্ট্রিতেও কোশ্চেন কমন পাবা, ফিজিক্সেও কোশ্চেন কমন পাবা। কি এটা বলে, তুমি কেমিস্ট্রিতেও কোশ্চেন কমন পাবা এবং ফিজিক্সেও কোশ্চেন কমন পাবা। এখন আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায় থেকে তুমি কি কি পড়বা, এটা তোমার আগে প্রথমে জানতে হবে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। আদর্শ গ্যাস কখন বা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এগুলো জানতে হবে, এগুলো বেসিক। তারপর জানতে হবে গ্যাসের সূত্রাবলী, যেমন বয়েলের গ্যাসের সূত্রাবলী অর্থাৎ ওই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, গেল-ওসাকের সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, ডাল্টনের সূত্র, এই সূত্রগুলো তোমার জানতে হবে। জাস্ট সূত্রগুলো মুখস্থ করে চলে যাবা, কোনটা কোন সূত্রে কোনটা স্থির, বয়েলের সূত্রে তাপ স্থির, ঠিক আছে, চার্লসের সূত্রে চাপ স্থির, এগুলো মনে রাখতে হবে, কোন কোন সূত্রে কোনটা স্থির এবং কে কার সমানুপাতিক, কে কার ব্যস্তানুপাতিক, এটা ভালো করে তুমি পড়ে যাবো। অর্থাৎ সূত্রগুলো যদি মুখস্থ রাখতে পারো, তাহলে তুমি এগুলো ইজিলি অ্যান্সার করতে পারবা। তারপরে গেল গ্যাসের সূত্রগুলি এবং গ্যাসের গতিতত্ত্ব টপিক থেকে তুমি কি কি পড়বা? সিআরএমএস ব্যাগ, খুব ইম্পর্টেন্ট। সিআরএমএস ব্যাগ হচ্ছে কি, রুট মিনস স্কয়ার ভেলোসিটি। এটা কি, এটার ফর্মুলাটা খুব ভালোভাবে পড়বা। ফর্মুলাটা কি, এটার ফর্মুলা যে √3 PV/R এম, সরি √3 PV/M, এবং এটাকে এই পিবির জায়গায় আমরা কি লিখতে পারি, √3 RT/M লিখতে পারি। ঠিক আছে, তাহলে এই সূত্রটা খুব ভালোভাবে পড়ে যাবা। এই সূত্র থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে যে সিআরএমএস ব্যাগ কার সমানুপাতিক। এখানে দেখো, তুমি এখানে ভ্যাগের বর্গমূলের সমানুপাতিক, তেমন টি এর সমানুপাতিক, এম এর ব্যস্তানুপাতিক, এই ব্যস্তানুপাতিক এই বিষয়গুলো ভালোভাবে পড়বা। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে। গেল এটা। তারপরে আদর্শ গ্যাসের গতিতত্ত্বের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট কিন্তু আসে, সেটা হচ্ছে কি আর্দ্রতা। সেটা কি, আর্দ্রতা আর্দ্রতা শিশিরাঙ্ক আর্দ্রতা শিশিরাঙ্ক আর্দ্রতা এবং শিশিরাঙ্ক, এই টপিকটা একটু সূত্রগুলো দেখে যাবা, তাইলেই পারবা ইনশাআল্লাহ, আশা করি। এই ছিল ফিজিক্স প্রথম পত্রের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শেষ মুহূর্তের সাজেশন। ঠিক আছে, আমি আশা করি আমি যে টপিকগুলো বলছি এগুলো একটু ভালোভাবে পড়বা। আর আবারও বলি, ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো ভালোভাবে পড়বা, এবং ওই সূত্রগুলো থেকেই দেখবা তুমি সমানুপাতিক, ব্যস্তানুপাতিক এই কোশ্চেনগুলো আসতেছে, এবং সূত্রগুলো থেকেই তোমাকে ডিরেক্ট ম্যাথ দিবে। আশা করি তোমরা ভালো করবা। দেখা হবে ইনশাআল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আরেকটা ব্যাপার হচ্ছে, বিস্তারিত আমি যে সাজেশন ভিডিওটা এখানে বোর্ডে লেখা সম্ভব হয় নাই, বিস্তারিত আমি পিডিএফ লিঙ্কটা আমি তোমাকে কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা সবাই দেখে নিও। ঠিক আছে, সেখান থেকে দেখে দেখে তোমরা বাসায় আস্তে আস্তে পড়ো। আশা করি তোমরা যদি দুই তিন দিন টাইম দাও ফিজিক্সের উপর, তুমি ফিজিক্সে ভালো স্কোর করতে পারবা। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।